ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখা সম্মানিত সেক্রেটারি জনাব রেজাউল ইসলাম। আপনারা দেখছেন তালাশ টিভি সংবাদ। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সম্মানিত সেক্রেটারি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। উপস্থিত আছেন গাজীপুর মহানগরীর সম্মানিত আমির ডক্টর অধ্যাপক জামাল উদ্দিন স্যার। উপস্থিত মহানগরী নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সময় দেখেছি আমাদের ক্যাম্পাসগুলোতে অস্ত্রের জঞ্জনেরই। আমরা বিগত সময় দেখেছি ছাত্রলীগের বৈশাসিক আচরণ। আমরা দেখেছি ছাত্রলীগের সেই আমাদের আবরার ফাহাদকে হত্যা করার আচরণ। আমরা এই সময়ে আর এই ধরনের আচরণ দেখতে চাই না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, এদেশের মাটি থেকে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সন্তানদেরকে আমাদের ছাত্র শিবিরের আহ্বান পৌঁছে দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। এই পর্যায়ে আলোচনা নিয়ে এসেছেন গাজীপুর মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, গাজীপুর মহানগরের নায়েব আমির, কারা নির্যাতিত নেতা, বারবার কারা নিবারণ করেছেন যে নেতা, সে আমাদের প্রিয় ভাই, প্রিয় দায়িত্বশীল অভিসংবাদিত নেতা, ছাত্র নেতা ভাই মোহাম্মদ হোসেন আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জননেতা জনাব ফরহাদ হোসেন, আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাউফলের গণমানুষের প্রাণপ্রিয় নেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত আছেন বিশেষ অতিথি গাজীপুর মহানগর জামাতের সংগ্রামী আমির জনাব অধ্যাপক জামাল উদ্দিন, মহানগর সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুক সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা দীর্ঘ 16.5 বছর পরে এই মুক্ত আকাশে কথা বলার পরিবেশ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পরিবেশ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই পরিবেশ এসেছে, তাদের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যাতে করে তাদের সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দেন। যারা এখনো অসুস্থ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দ্রুত সময়ের মধ্যে মুক্ত করে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিক। সম্মানিত উপস্থিতি, আজকে বিগত সময়ে আমাদের কথা বলার সমস্ত অধিকার আমাদেরকে কেড়ে নিয়েছিল এই ফ্যাসিস্ট সরকার। আজকে আমরা দেখছি আমাদের নেতৃবৃন্দকে 2006 সালে 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5 আগস্ট পর্যন্ত তিলে তিলে তাদেরকে হত্যা করেছে, আমাদের নেতৃবৃন্দকে শহীদ করেছে, ফাঁসির কাস্তে দিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন হাজার হাজার মানুষ, ছাত্র জনতা, তাদের যেই আওয়াজ ছিল, আমরা একটা বৈষম্য বিরোধী দেশ গঠন করব। আমরা বিশ্বাস করি কোরআনের আইন ছাড়া, আল্লাহর আইন ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া সেই সমাজ কায়েম কখনো সম্ভব নয়। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে সেই কাজটা করে যাচ্ছে। আসুন আমরা স্পষ্টভাবে বাংলাদেশে ঘোষণা করতে চাই, এক ফ্যাসিস্টকে বিদায় করার পরে আর কোনো নতুন করে কোনো ফ্যাসিস্ট, কোনো জাহেলিয়াত এই বাংলার মস্তকে যাতে বসতে না পারে, সেই ব্যাপারে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামী দিনে ষড়যন্ত্র হচ্ছে, যে বিপ্লব হয়েছে বিপ্লবের প্রতি বিপ্লব করার জন্য বিভিন্নভাবে
রিক্সা লীগ, শ্রমিক লীগ, সর্বশেষ ইসকন লীগ দিয়ে যে ষড়যন্ত্র করা হচ্ছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ, ভারতের কোন ষড়যন্ত্র বাংলাদেশে আমরা বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আগামী দিনে এই ষড়যন্ত্রের মোকাবেলায় আপনাদেরকে প্রস্তুত থাকার উদাহরণ আহ্বান রেখে, চোখ কান খোলা রেখে, এই সময়কে গণিমত মনে করে আমাদের কাজকে, আমাদের ঘরকে সাজাতে হবে, গোছাতে হবে, সে আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।